এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আমরা দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট আমরা খুলেছি, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে রাজ্য সরকারের ডিএ মামলা। আপনারা জানেন শেষ শুনানি হয়েছিল 16/5/2025-এ। তো সেখানে বিচারপতি তাই বলেছিলেন যে 25% বকেয়া ডিএ দিয়ে দিতে হবে এবং 4 সপ্তাহের মধ্যে সাবমিশন করতে হবে। তো সেই সাবমিশন করা তো উচ্চবাচ্য নেই বা ডিএ কবে দেবে সেই সম্পর্কিত কোনো স্টেপ নেই। আমরা শুধু নিউজ চ্যানেলেই দেখেছি বা আমরা সংবাদপত্রে দেখেছি যে রাজ্য সরকার স্টেপ নিচ্ছে। তো আবারও দেখেছিলাম যে রাজ্য সরকার এই নিয়ে একটা অ্যাপ্লিকেশন করবে, মডিফিকেশন অ্যাপ্লিকেশন, যাতে কোনো কিছু মডিফাই করা যায়, এরকম একটি বিষয় কিন্তু আমরা দেখেছি। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করবো আজকে এই ওয়েবসাইটে, যে আগের দিনের অর্ডার আর বর্তমান অবস্থান, যেটা 4 সপ্তাহের মধ্যে বলা হয়েছিল সাবমিশন করতে। আরো একটি, যে যদি রাজ্য সরকার ডিএ না দেয়, ধরে নিলাম ডিএ দেবে না, কারণ তার তো উচ্চবাচ্য নেই, 4 সপ্তাহ ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে, মানে 2-3 দিন হয়ে গেল, অতিক্রান্ত হয়ে গেছে বা 2-1 দিন হলো। তো এই জন্য কি করণীয়? সংগ্রামী যৌথ মঞ্চ বা ইউনিটি ফোরাম বা যে যে রেসপন্ডেন্ট রয়েছে সবার পক্ষ থেকে কিন্তু নোটিশ করা হচ্ছে বিভিন্ন সেক্রেটারি বা বিভিন্ন দপ্তরকে, যাতে ডিএটা সঠিক সময়ের মধ্যে দিয়ে দেয়, না হলে কিন্তু কোর্টে দেখা হবে, এমনটা বিষয়। তো চলুন আমরা সেই বিষয়গুলো এখানে আমরা পরিষ্কার করে নেবো। এটা হচ্ছে কেস ডিটেলস। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে পুরনো বিষয়, আবার শুনানি 4/8/2025। তো এরপরে আমরা যে বিষয়টি দেখে নেব, এই যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, জাজমেন্ট কপিতে যদি আমরা দেখে নিই 16/5/2025-এর জাজমেন্ট, সেই জাজমেন্ট কপিতে খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পরিলক্ষিত হয়েছে, যেখানে বলে দেওয়া হয়েছিল, আপনার শেষের দিকে গেলে বুঝতে পারবো, দ্য পার্টিস আর পারমিটেড টু প্লেস অন রেকর্ড দেয়ার রিটেন সাবমিশন অন অল দ্য ইস্যু উইথিন 4 উইকস। ডিএ সংক্রান্ত যত ইস্যু রয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড, ফিউচার, কি দেব না দেব, সেই সম্পর্কিত রিটেন সাবমিশন করতে বলা হয়েছিল পার্টিসদ্বয়কে। এখানে পিটিশনের পক্ষে বলতে হচ্ছে মানে আমাদের রাজ্য সরকার, এবং রেসপন্ডেন্ট বলতে কনফেডারেশন এমপ্লয়িজ বা আরো অনেকেই রয়েছে এর মধ্যে। তো লিস্ট ম্যাটার ফর হিয়ারিং 4/8/2025, তাহলে 4 সপ্তাহের মধ্যে বলা হয়েছিল এখানে আপনাকে সাবমিশন দেওয়ার, কিন্তু সেই সাবমিশন দেওয়ার কোনো উচ্চবাচ্য নেই। তাহলে কি রাজ্য সরকার দিয়ে দেবে না, একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তো আমরা যদি এইবার চলে আসি, আমরা অর্ডার কপিটা যদি এড়িয়ে আমরা ইন্টারলোকুটারি অ্যাপ্লিকেশন ডকুমেন্টসে যাই, তাহলে রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো ডকুমেন্টস কিন্তু জমা দেয়নি সুপ্রিম কোর্টে। তার প্রমাণ আমরা এখান থেকে দেখে নেব। দেখুন, শেষ যেটা আপডেট হয়েছিল 7/3/2025, তারপরে রয়েছে 24/3/2025। এই সময়ে ওকালতনামা অ্যান্ড মেমো অ্যান্ড অ্যাপিয়ারেন্স, এখানেই যা ডকুমেন্টস জমা দেওয়া বা কোনো অ্যাডিশনাল ডকুমেন্টস বা কোনো ডকুমেন্টস তারা জমা দিয়েছে কিনা, যারা কোনো পক্ষ তারা নোটিশ করেছে কিনা, এখানে কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই জায়গাটাই আপডেট হয়। সেরকম কোনো আপডেট বা আমরা দেখতে পাচ্ছি না। তার মানে 4 সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পরেও রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো সাবমিশন করেনি। ওইদিকে 4 জুলাই কিন্তু 6 সপ্তাহ অতিক্রান্ত হয়ে যাবে 16/5/2025 থেকে। তাও কিন্তু একটা, আমরা 4 জুলাই মোটামুটি ধরে নিচ্ছি, তাও কিন্তু ডিএ দেওয়ার কোনো তোড়জোড় নেই রাজ্য সরকার। তাহলে কি রাজ্য সরকার ডিএ দেবে না? যদি ডিএ না দেয়, আবার সুপ্রিম কোর্টে দেখা হবে। আমরা ওই নোটিশটিও দেখে নিই, চলুন। এই নোটিশটি করা হয়েছিল দ্য চিফ সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ফিনান্স ডিপার্টমেন্টকে করা হয়েছিল স্পেশাল লিভ টু অ্যাপিল এত 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 ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে আমরা গুরুত্বপূর্ণ একটি তথ্য দেখতে পাচ্ছি, যে এই ডিএ মামলার আমরা যদি 3 নম্বর, মানে এই যে নোটিশ করা হয়েছিল তার 3 নম্বর পেজে আমরা যদি যাই, ইন পার্সুয়েন্ট টু দ্য অ্যাবভ সারমন অর্ডার পাসড বাই দ্য অনারেবল অ্যাপেক্স কোর্ট IECW, the above captionate matter, it is the bounded duty of the state government to obey, comply, and or carry out the Salman order positively and without fail within the stipulated period of 6 weeks from the date of order, and you should comply the said Salman order as per direction of the apex court to avoid any further litigation. যদি রাজ্য সরকার ওই নির্দিষ্ট টাইমের মধ্যে, যে স্টিপুলেটেড টাইম 6 উইকস বলে দেওয়া হচ্ছে, তার মধ্যে যদি রাজ্য সরকার সেই অর্ডারকে কমপ্লাই না করে বা ওবে না করে বা মেনে না চলে বা ক্যারি আউট না করে বা অ্যাভয়েড করে, তাহলে কিন্তু ফার্দার লিটিগেশন, কোন যে সমস্ত আইনি পদক্ষেপ, যেটাকে বলে সুপ্রিম কোর্টে দেখা হবে, আমরা বাংলা ভাষায় মানে হুমকি দেওয়ার মতো বলি, সেটাই হতে চলেছে। এই নোটিশটি কিন্তু করা হয়েছে রাজ্য সরকারের সেক্রেটারি বা অর্থ দপ্তর, যেখানে যা প্রয়োজন হচ্ছে। ধন্যবাদ। এই পর্যন্ত, পরবর্তী আপডেট অবশ্যই দেওয়া হবে।